Professor Ananish Chaudhary, who has come here for the second time. উনি এক্ষুনি বলছিলেন আমার ঘরে যে আমি কতবার আসবো, তো আমি বললাম না, এখন আপনার আরও একবার ডেফিনেটলি আপনি আসতে পারেন. সো we are very happy that you have given us some time despite your very busy schedule. And we have quite a few students and teachers who are waiting to hear from you on a very intriguing topic. আমি আজকে একটু আগে যখন টপিকটা দেখলাম, তো what I found out is gut feelings and effortful thinking. Both are two very distinct issues because as far as I understand, gut feeling is something very instant, very sharp reaction to something based on maybe experience, maybe emotion, whatever it is not something that you take these decisions kind of instantly. যেমন আমার হঠাৎ একটা এক্সাম্পল এখন মনে পড়লো, তাই বলছি. ফর এক্সাম্পল, একটা ক্রিকেট খেলা হচ্ছে, সেখানে ম্যাচে সে ফর পেসার লাইক কপিল দেব, সামনে হয়তো রয়েছে মানে ফরগিভ মাই ইগনোরেন্স ইন দ্য মানে ওই টাইম জোন, সচিন তেন্ডুলকার. কপিল দেব ভাবলো যে ঠাস করে একটা এই দিক দিয়ে মেরে দিই, অ্যান্ড আই নো হি উইল react in this way, and আমি ওকে আউট করে দিতে পারবো. দ্যাট ইজ হোয়াট আই বিলিভ ইজ গাট ফিলিং. একটা যুদ্ধে, একটা স্পাই থ্রিলারে গাট ফিলিংস আর অলওয়েজ ওয়ার্কিং. উই ক্যান সি গাট ফিলিংস working in the sense that people are taking very quick decisions, very sharp decisions on the basis of just the circumstance. এক্ষুনি আমার সামনে এটা আছে, আমি এক্ষুনি এটা. আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছিল, কিন্তু সেই সেশন আমরা অ্যাটেন্ড করেছি বলে ওনার পরিচিতি সম্বন্ধে আমরা অনেকেই একটু জানি, কিন্তু তা সত্ত্বেও একটা ফর্মাল ইন্ট্রোডাকশন দেওয়ার প্রয়োজন পড়ে. সো আইড লাইক টু রিকোয়েস্ট ডক্টর ঝুমা পাল, Assistant Professor, Department of Philosophy, and she's also the head of the Department of Philosophy. Let her please introduce Dr. Chaudhary. খানিকটা অংশ, part of it I'm going to try out here, because it helps me to think through some of these things. ঠিক আছে, আচ্ছা, তো এবারে বিফোর আই গেট স্টার্টেড, আপনাদের প্রিন্সিপাল একটা খুব ইন্টারেস্টিং জিনিস বললেন. উনি বললেন যে গাট ফিলিংস, যে আমরা তো বলি যে ও হোয়াট ডাজ ইউর গাট টেল ইউ. এই গাট ফিলিংস ক্যান বি ভেরি ইউজফুল, কিন্তু উনি আরেকটা কথাও বললেন যেটা কেউ খেয়াল করে না. সেটা হচ্ছে এই যে কপিল দেব, সচিন তেন্ডুলকার, হোয়াট এভার, জাভেদ মিয়াঁদাদকে বল করছে, সচিন তেন্ডুলকার অনেক ছোট, আর জাভেদ মিয়াঁদাদ যে খেলবে, দে আর ইউজিং গট ফিলিংস আ লট, দ্যাটস ট্রু. কিন্তু the difference is যে ওদের gut feeling is backed up by years and years of experience. এইটা কিন্তু লোকেরা খেয়াল রাখে না. যে আমরা যখন ডিসিশনস নিই, তখন there are many different kinds of decisions. তাদের মধ্যে কিছু ডিসিশনস আমাদের কাছে ইটস ইজি, ঠিক আছে. যেমন ধরুন, এই সপ্তাহে কি বাজার করবো, এটার জন্য গাট ফিলিংস ইজ ওকে. কিন্তু কোথায় নতুন বাড়ি কিনবো বা কিনবো না, এটা কিন্তু গাট ফিলিংস দিয়ে বিচার করলে একটু ভুল হবে. তার কারণ হচ্ছে যে দিস আর নট ডিসিশনস দ্যাট ইউ মেক ভেরি অফটেন. গাড়ি কেনা, বাড়ি কেনা, এই ধরনের বড় ডিসিশন যেগুলো, সেগুলোতে কিন্তু আমাদের সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই. Sometimes people talk about what will be thought of as a homo economicus, মানে somebody who is purely self-interested. আপনারা অনেকেই মনে করেন যে when it comes to decisions, people are generally self-interested. That's not entirely true, we know that. এই তো 12 তারিখ বিবেকানন্দ জন্মদিন ছিলেন, আপনারা অনেকে এসেছেন রামকৃষ্ণ বেলুর বিদ্যামন্দির থেকে, আপনারা জানেন যে that is not true. এবং that was the topic of my talk last time, ideas of altruism, generosity, etc. এখন আমি এই নিয়ে আজকে বলবো না, আমি যদি পরের বার ফিরে আসি তাহলে I'll talk about this. এই
এই যে অ্যালট্রুইজম বা অ্যালট্রুইস্টিক বিহেভিয়ার, এটা অনেক সময় আমরা মনে করি যে দিস ইজ নট র্যাশনাল, this deviates from rationality because you're not maximizing your payoff. So if I come back, then I'll talk about the fact that this is also extremely rational behavior. কিন্তু সেই rationality-টা is very different. There's an evolutionary argument behind that rationality. The কারণটা খুব সহজ, শহীদ altruistic, সুদীপ্তা খুব স্বার্থপর, ঠিক আছে? এবারে শহীনা does generous things, altruistic things. She gets taken advantage of people like Shweta or others like her. That's what will happen in a particular group. If I think about a group that consists of a lot of Shohinas and a few Shudiptas, and a group that consists of a lot of Shudiptas and few Shohinas, Shohina group might actually do better over time, especially in times of crisis. Famine, flood, that second group might actually do better, right? So that's one way this definition of rationality doesn't quite capture that behavior, but that's not what I'm going to talk about today. Today I'm going to talk about what is possibly irrational behavior, right? Or failures to apply rationality. Philosophists say that Antonio Damasio talks about a patient called Eliot. Eliot, no? Eliot had a brain tumor in order to save his life, or whatever, through the operation, the tumor damaged parts of his frontal lobe. Now, you will know that the prefrontal cortex যেটা আমাদের ব্রেনের, এই prefrontal cortex serves as an executive decision maker. There's a part of the brain called the amygdala, which is the emotion center. She amygdala বলছে এটা করো, এই জিনিসটা কেন, oh, this looks so nice. আপনি গেছেন, আপনি জানেন কোথায় যান, আমি যাই দক্ষিণাপন, সাউথ সিটি মল, হ্যাঁ, এই কি সুন্দর দেখতে, আমি তো এখানে সব দোকানে যাই আর কি সুন্দর সুন্দর জিনিস, আমরা সবকটাই কিনি, হ্যাঁ, কিন্তু প্রিফ্রন্টাল কর্টেক্স বলে না, সব কটা কিনলে কি করে হবে, we must make choose, right? There's a calculus playing out. এবারে এলিয়েটের যে প্রিফ্রন্টাল লোবটা খারাপ হয়ে গেল, তাতে যেটা হলো সেটা হচ্ছে যে এলিয়েটের আইকিউ রিমেইন সেম, his memory, language, logical reasoning, everything was intact. But Eliot could not make any decisions. He 100 টাকা আছে, 100 টাকা দিচ্ছি এবার, 100 টাকা রাখলাম এখানে, কি করে জিতবে? এই সবাই যে নম্বর চুজ করবে, আমি শহীনাকে বলবো, শহীনা উইল ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অফ দোজ নাম্বারস, ঠিক আছে? আর সে অ্যাভারেজ চুজ করার পরে উইল ক্যালকুলেট হাফ অফ দ্যাট অ্যাভারেজ, ঠিক আছে? হুএভার কামস ক্লোজেস্ট টু হাফ অফ দ্যাট অ্যাভারেজ হিয়ার উইন্স 100. তাই হলে আমি আরো 100 টাকা দেবো, বাট ফর দ্য টাইম বিং লেটস সি। না, অ্যাকচুয়ালি আমার ব্যাগটা কোথায়? সুদীপ্তা, তুমি এই কাগজগুলো, আমি ধরে নিচ্ছি সবার কাছে পেন আছে। You understand the rules of the game, right? Everybody understands the rules of the game. তারপরে সুদীপ্তা, তুমি কাগজগুলো, এখানে 24টা মতন কাগজ আছে, জাস্ট এই ছাত্রদেরকে একটু ছড়িয়ে ছিটিয়ে দাও, সবার তো হবে না। ওদিকে দে আর এগিয়ে দাও। আচ্ছা, এবারে সুবিধা তুমি এদিকে এসো। ওখানে দে 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 আচ্ছা, স্যারে দেন নয়, আরো যা, এদিকে যা। আচ্ছা, তাহলে আমাদের সময় চলে যাবে, তাড়াতাড়ি করি। আর এক মিনিট তুমি জাস্ট এন্টার আ নাম্বার এন্ড সুদীপ্তাকে ফেরত দিয়ে।
নাম্বার লিখুন। ও আচ্ছা, প্রাইস দিতে হবে, তার নাম লাগবে, নামটাও লিখে দিন। প্রাইস না পেলে আমি নামগুলো পড়বো না। নামটা লিখে দিন, যাতে যেখানে ডাজন্ট ম্যাটার, যাতে আমি প্রাইস নিতে পারি। হয়েছে? 0 থেকে 100 মধ্যে নম্বর একটা চুজ করতে হবে, করে আমার কাছে ফেরত দিন। দিন। অ্যাভারেজের হাফ, that's your target. Average তার হাফ। ওকে, আর আছে? আর কি আছে? আচ্ছা, আপনারা দেখতে পাবেন না, আমরা এখানে লিখতে শুরু করে দিচ্ছি। শুরু না, লিখতে শুরু করো। 53, 25 থেকে 27 49, নিতে হবে। 50, 50 50, 85, 50, 20, 2, 2. Thank you. Please let me out of থাকো। 9, 9, 56, 20, 10, 100, 100, 24 to 4, 25, একটা নম্বর 65, 65, 10, 12, 27, 28, 77, 77, 22, 31, 3, 75। এবারে তুমি কি পারবে অ্যাভারেজটা দেখো, কত অ্যাভারেজ, অ্যাভারেজ করে। Done. What's happened? Just do this. $39 that equal to 0.5 times 39, 49. রূপক আমি রং। তাহলে অ্যাভারেজ হলো এই গ্রুপের অ্যাভারেজ হচ্ছে রাফলি 39.1, আর তার হাফ হচ্ছে কত? 19.58. 19, তাহলে এটা আমাদের 20। 20 রূপকের মতো লোক ম্যাক্সিমাম। আমি 25 বলেছি। 25, আচ্ছা, সামনে বস। তো এবারে এই খেলাটার হোয়াটস দ্য পয়েন্ট? Can somebody tell me what is the point? What should you be thinking in this game? Or what does, I mean, there is a purely rational way to think this game. It's actually quite difficult. What is it? What should we be choosing?
কেন কেন না আপনি বললেন স্টুডেন্টরা আই দ্য স্টুডেন্ট কেউ Okay, so here's the purely rational way to think of this problem. ঠিক আছে আচ্ছা বিফোর দ্যাট let me tell you যে এরকম না অনেক জায়গায় এই গেমটা ইউজ করা তোমার জায়গা নয় আমরা দেখতে কনসেন্ট্রেট করতে পারছি অঞ্জলি গুপ্তা আর সরস্বতী চেনা কোথায় তারা অঞ্জলি গুপ্তা কোথায় আর সরস্বতী চেনা আপনার 100 টাকা মানে ইরেশনালি ভাবেন আপনারা বুঝে গেল আমাকে আইটা ফেরত দিতে হবে না এটা আপনার জন্য দ্যাটস আ প্রাইস Are you going with these people who all picked A, or did you choose to go with B or C? Time's up. Got your pick? It's A. You gonna go with the group? Yeah. All right, great. Is that what you picked, or did you go with another answer? It turns out the answer to this round is C. And while you likely chose C first and stuck with your answer, we also know that some viewers might have felt the peer pressure and switched to A. It's A. I want to ask you something. Did your gut at first tell you that the answer was actually C? However, there is good news and bad news. Here's the bad news. Bad news to হচ্ছে এই একটা পেপারে মোর্শেদ লিখমান and তালি শরৎ they asked people to rate these faces, actual faces. আমি লোকের ছবি তুললাম, ছবি তুলে লোককে দেখালাম, দেখিয়ে বললাম যে এটা হ্যাপি ফেস না স্যাড ফেস। না না, not really. মানে the idea is যে we have this automatic system of thinking and then this system 2 thinking. Another calling it system 1 and system 2. I call it gut feelings. You could call it deeper thinking or but it takes effort. মানে it actually you need to engage. আমার যেটা মনে হচ্ছিল যে এখন ডেলিবারেটলি যেহেতু there is a trend to deviate anything from planned economy, planned No, no, no. way of politics. সেইরকম No, 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 no. It's just this act of saying যে আমাকে একজন কিছু বলবে। না কালকে আমার টাইটেলটা শুনে যেটা মনে হয়েছে এই এফর্টফুলটাকেই আমার একটু মানে হন্ট করছিল যে র্যাশনাল বা প্ল্যান্ড না ইউজ করে আপনি এফর্টফুল করলেন র্যাশনালটা আমি আজকে বুঝতে পারলাম হ্যাঁ যে ওই ওয়ে টু সার্ভ ডাম সেটাকে correct rationalটা তো is not so easy দেখা যাচ্ছে that is way to serve them in another way correct so এবারে I thought যে effortful হচ্ছে যে it takes you some effort মানে যে আমি একটা শুনলাম শুনে আমি ডিসাইড করলাম যে হ্যাঁ এটাই সত্যি রাইট যেমন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি হ্যাঁ আমি একটা এক্সাম্পল দিচ্ছি এটা হয়তো আপনাদের আমি জানো ভালো লাগবে না রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে বেলুর মঠ আর আমি আমাদের আইকিউএসসি কোঅর্ডিনেটর ডক্টর শ্বেতা গুহকে একটু ডেকে নেব ওনাকে আমাদের তরফ থেকে একটুখানি অল্প কিছু এক্সিলেন্ট প্রেজেন্টেশনের জন্য এরপর প্রায় কিছুই বলার থাকে না হয়তো তা এই লেকচারেতে আমার ধারণা প্রায় সবাই উপকৃত হয়েছে কিন্তু এই পরপরের দুটো লেকচারে বলে সবচেয়ে বেশি উপকৃত হয়েছি আমি কারণ আমার উপরে লেকচারগুলো আসার পরেই সামাপের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই চাপে পড়েই আমাকে এই বিষয়ে প্রায় বেশ কিছুটা পড়াশুনো করতে হয়েছে ফলে ভ্যালু অ্যাডটা মনে আমারই সবচেয়ে বেশি হয়েছে আর এটার জন্য যদি কিছুটা কৃতিত্ব প্রাপ্য থাকে তাহলে সেটা অবশ্যই হাওড়া গার্লস কলেজের তাদেরকে এই জন্য আমার ধন্যবাদ আমরা যারা ইকোনমিক্স পড়ি যারা ফিলোসফি পড়ি তারা অনেক সময়তেই র্যাশনালিটিকে বেশ গুরুত্ব দিয়ে ফেলি এবং আমরা যখন ইকোনমিক্স পড়াই তখন যেমন ড্যানিয়েল ক্যানেম্যান এক সময় বলেছেন যে তিনি সাইকোলজি থেকে ইকোনমিক্সে যখন এলেন তখন বুঝলেন যে ইকোনমিক্স তিনটে তত্ত্বের উপরে ভিত্তি করে তৈরি একটা হচ্ছে হিউম্যান বিংস আর র্যাশনাল হিউম্যান বিংস আর সেলফিশ এবং দে হ্যাভ আনচেঞ্জ প্রেফারেন্সেস আমরা যখন ম্যাক্রো ইকোনমিক্স পড়াই ইনফ্যাক্ট গত সেমিস্টারেই যখন র্যাশনাল এক্সপেকটেশন পড়াচ্ছিলাম তখন ছেলেদেরকে বলছিলাম যে দেখো ইনফরমেশন সেটার গুরুত্ব অনেকটা এবং ওই ম্যাডাম জিজ্ঞাসা করছিলেন তখন যে উনি এফর্টফুল থিঙ্কিং কেন বলেছেন র্যাশনাল থিঙ্কিংকে অ্যাকচুয়ালি র্যাশনাল থিঙ্কিং করতে গেলে আমাদের ওই ইনফরমেশানগুলোকে এফর্ট দিয়ে অ্যানালাইজ করতে হয় আমি একটা এক্সাম্পল ছেলেদের বলতাম যে দেখো মহাভারত যুদ্ধের সময় অর্জুন কেন কৃষ্ণকে বেছে নিয়েছিলেন ইনস্টেড অফ অক্ষয়ণী সেনা
তার একটা বড় কারণ হচ্ছে যে অর্জুন জানতে ইনফরমেশনটা যা আছে কৃষ্ণর কাছে আছে এবং সেটা অ্যানালাইজ করার এফেক্টটা এবিলিটিটা তার আছে এবং সেটা রেজাল্ট দিয়ে দেখা গেছে। সো ইনফরমেশনের গুরুত্ব অনেকখানি, এটা আমি ছেলেদেরকে বোঝাই। এবার কথা হচ্ছে যে ইনফরমেশনের গুরুত্ব কতখানি, তার একটা ছোটো এক্সাম্পল দিই। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, ইনফ্যাক্ট কানেম্যানের একটা লেখাতে দেখছিলাম যে উনি সেখানে বলছেন যে ইন রিয়েলিটি নো ওয়ান রিয়েলি বিলিভ দ্যাট অল পিপল হ্যাভ র্যাশনাল বিলিভস অ্যান্ড মেক র্যাশনাল ডিসিশনস অল দ্য টাইম। নো ওয়ান বিলিভস, কি মনে করে, তারা মনে করতো যে মার্কেট ফোর্স সেটা আলটিমেটলি ইরেশনালিটিটাকে It is my pleasure to propose vote of thanks on behalf of IQAC to conclude today's international talk on gut feeling and effortful thinking, delivered by Professor Anumish Choudhury, Professor of Behavioral Economics, Experimental Economics, University of Auckland. আজকে আমাদের এখানে যারা যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে দিস টক is organized by Department of Economics and Philosophy and IQAC in collaboration with Ramakrishna Mission Vidya Mandir Belur Math. আমি সেই সঙ্গে প্রিন্সিপাল মহারাজকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিন্সিপাল মহারাজের কাছে আমরা বিশেষভাবে ঋণী, সে আজকের টক হোক, আমাদের সার্টিফিকেট কোর্স হোক, আমরা যখনই যে বিষয়ে সহযোগিতা চেয়েছি মহারাজ আমাদের কিন্তু কোনোদিন নিরাশ করেনি। সুতরাং শুধু মহারাজকে নয়, বিদ্যা মন্দিরের শিক্ষকদের, ছাত্রদের যারা আজকে এসেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের কলেজের এবং বাইরের কলেজে যারা এসেছেন, ফ্যাকাল্টি, স্টুডেন্ট এবং আমাদের এই দুই কলেজের স্টাফদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর স্পেশাল থ্যাঙ্কস গোজ টু ডক্টর দেবকুমার চক্রবর্তী, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির। দেবকুমার গতবারের মতো এবারও আমাদের একটা বড় কাজ করে দিয়েছে, সুতরাং দেবকুমার তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আজকে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের ছাত্রীদের, তাদের অনেক ধন্যবাদ। তোমরা যদি না থাকতে তাহলে কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানটি সফল